নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার প্রতিবেশী কি খুবই বিরক্তিকর? কথায় কথায় আপনাকে অপমান করে, বিরক্ত করে, ঝগড়া করার একটা ফন্দি করে। আপনি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন, তাকে উচিত শিক্ষা দেওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। আছে 3টি উপায়। আজকের ভিডিওতে সেই প্রসঙ্গেই আলোচনা করব। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। আপনার আশেপাশের কিছু মানুষ, সে হতে পারে আপনার আত্মীয়, বন্ধু, আপন, পাড়া প্রতিবেশী, যে কেউ, তারা হয়তো আপনাকে পছন্দ করে না। তার কোনো বিশেষ কারণ নেই, কিন্তু তবুও তারা আপনাকে পছন্দ করে না। আপনি হয়তো তাদের সাথে কোনো দুর্ব্যবহারই করছেন না, কোনো কষ্টও তাদের কোনো দিন দেননি, না করেছেন তাদের কোনো ক্ষতি, কিন্তু তবুও তারা আপনাকে পছন্দ করে না, যার কোনো কারণ বা ব্যাখ্যা আপনার জানা নেই। তাই তাদের পছন্দের ব্যাপারটা তাদের ওপরেই ছেড়ে দিন। আপনাকে তাদের পছন্দ করানোর কোনো দায় আপনার পড়েনি। আপনি আপনার নিজের কথা ভাবুন, নিজের জীবনকে কিভাবে অর্থপূর্ণ করে তোলা যায় সেটা ভাবুন, সেই দিকেই মনোনিবেশ করুন। আপনার প্রতিবেশী যদি আপনার সঙ্গে ঝগড়া করে, তার কোনো না কোনো কারণ তো রয়েছে। তার মধ্যে সব থেকে অবাক করা একটা কারণটি এটাও হতে পারে যে কোনো দিন কোনো না কোনোভাবে আপনার দ্বারা তিনি উপকৃত হয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করা চরিত্রের এমন এক উন্নত বৈশিষ্ট্য যা সকলের থাকে না, আর আপনি যদি সেটা সকলের থেকে আশা করেন তাহলে ভুলটা আপনারই। আপনাকে ডোবানোর মানসিকতা নিয়ে আপনার আশেপাশে অনেক মানুষই রয়েছেন, যাদের হয়তো একদিন আপনি হাতে ধরে সাঁতার শিখিয়েছিলেন। আপনার প্রতিবেশীকে শিক্ষা দেওয়ার জন্য প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে তারা কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তারা কি করছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো ভাবা আপনি বন্ধ করে দিন। অর্থাৎ আপনার প্রতিবেশীকে নিয়ে চিন্তা ভাবনা করা আপনি ছেড়ে দিন। জীবন থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে অন্যের ক্ষতি করার নেশা যদি কারুকে একবার পেয়ে বসে, অর্থাৎ আপনার সাথে ঝগড়া করার নেশা যার মনের মধ্যে একবার সঞ্চারিত হয়েছে, সে কোনো না কোনোভাবে সেই নেশা থেকে কখনোই নিজেকে সরিয়ে আনতে পারবে না। লোহার বুট পরে যেমন মরুভূমিতে হাঁটা যায় না, সেই রকমভাবে আপনি চাইলেও তাদের সংশোধন করতে পারবেন না। তাই আপনার সে চেষ্টা না করাই ভালো। সেই শক্তি, সেই পরিশ্রম আপনি আপনার নিজের জীবনের উন্নতিতে ব্যবহার করুন। আপনার নিজের উন্নতির অর্থ শুধুমাত্র জাগতিক উন্নতি নয়, সামগ্রিক উন্নতি। সামগ্রিকভাবে নিজেকে উন্নত করে ফেলুন। শ্রীমা বলছেন, বেশিরভাগ মানুষ জানেই না যে সে আসক্ত হয়ে কাজ করলে মন তমগুণে আচ্ছন্ন হয়, আবার অতিরিক্ত উৎসাহ বা উদ্দীপনা নিয়ে কাজ করলে মন চঞ্চল হয়। আর সামগ্রিক উন্নতি লাভের জন্য এটা কখনোই হতে দেওয়া যাবে না। সুতরাং আপনার মনকে আপনি কখনোই তমগুণে আচ্ছন্ন করে রাখবেন না। আপনার মনকে আপনি চঞ্চল হতে দেবেন না। জীবনের সামগ্রিক উন্নতি কিভাবে লাভ করা যায় তার দৃষ্টান্ত শ্রী মা শারদা দেবীর তার নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে দিয়েছেন। একজন সংসারী বিষয়াসক্ত মানুষ যে কাজ করে তার থেকে অনেক গুণ বেশি কাজ করতে পারে সেই মানুষ যে তার কাজের ফলের সমস্ত আশা শূন্য করে উৎসাহ নিয়ে একাগ্রচিত্তে কাজ করেছে। কারণ এই ধরনের কর্মই সাত্ত্বিক কর্ম। আর আপনি যদি সাত্ত্বিক কর্মী হয়ে উঠতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার প্রতিবেশী যতই আপনার সাথে ঝগড়া করুক না কেন, এর মধ্যে দিয়ে তারা নিজেদের মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না।
আর মূর্খদের সাথে তো তর্ক চলে না। দ্বিতীয় যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনার প্রতিবেশী যতই আপনার সাথে ঝগড়া করুক না কেন, আপনি কখনোই তার সাথে তর্কে যাবেন না। মূর্খদের সাথে তর্ক করলে শুধুমাত্র শক্তিরই অপচয় হবে, আর কিছুই হবে না। কারণ গাধাকে তো কিছুই শেখানো যায় না, গাধার সাথে তর্কও চলে। গাধার পিঠে এক মন বই রাখলেও গাধা গাধাই থাকবে। তাই মূর্খদের সাথে অযথা তর্ক করে আপনি নিজেকে ছোট করবেন না, আপনি চুপ করে যান। আপনার নীরবতার ভাষা আপনার কথা বলার থেকে অনেক বেশি কার্যকরী হতে পারে। তাই আপনি মৌনতা অবলম্বন করুন। আপনার প্রতিবেশীকে শিক্ষা দেবার সব থেকে উৎকৃষ্ট উপায় তার ব্যক্তিত্ব ও চরিত্র থেকে আপনার ব্যক্তিত্ব ও চরিত্রকে এতটাই মহৎ ও উন্নত করে তুলুন যে আপনার ধারে কাছে ঘেঁষার ক্ষমতাও যেন তার না হয়। আপনার সাথে উচ্চস্বরে কথা বলা তো দূরস্থ, আপনার সাথে কথা বলতে আসলে যেন তার মাথাটি আপনার সামনে নিচুই থাকে। আপনি নিজেকে এতটাই মহৎ ও আদর্শবান করে তুলুন। এই প্রকৃতিতে যেসব প্রাণীরা আছে তাদের মধ্যে 3টি গুণ বর্তমান: তম, রজ ও সত্ত্ব। তমর বৈশিষ্ট্য আলস্য ও জড়তা, সেটি হলো প্রাণী স্বভাবের কাছাকাছি। কর্মের প্রবণতা হচ্ছে রাজসিক মানুষের স্বভাব, যা উদ্বুদ্ধ প্রাণীর স্তরকে নির্দেশ করে। আর সত্ত্ব প্রকাশের মাধ্যম হলো সাম্য, জ্ঞান ও নানা রকমের সৎ গুণাবলী। এই প্রসঙ্গে একজন সৎ, বিনয়ী, নম্র স্বভাবের নেতার কথা না বললেই নয়, বিনয় অভাব। তিনি বহুবার বদ্রীনাথ দর্শনে যেতেন। বৃদ্ধ অবস্থাতেও তিনি বদ্রীনাথ দর্শনে গিয়েছিলেন। সেই সময় পাকা রাস্তা ছিল না, যাত্রীরা পায়ে হেঁটেই পাহাড়ি চড়াই উতরাই পথ ভেঙে বদ্রীনাথ দর্শন করতেন। বিনয় বাবাজি চলেছেন বদ্রীনাথ দর্শনে। যাত্রাপথে দেখলেন কিছু শ্রমিক পাথর কেটে রাস্তা তৈরি করছে। তিনি তাদের একজনকে প্রশ্ন করলেন, তুমি কি করছো? শ্রমিকটি রূঢ়ভাবে উত্তর দিলেন, দেখতে পাচ্ছেন না, পাথর ভাঙছি। তিনি এবার প্রশ্ন করলেন যে কেন ভাঙছো? শ্রমিকটি খুব রূঢ়ভাবে বলল, রোজগার করতে, পেটের দায় মেটাতে, আবার কি? তিনি শান্ত হয়ে হাঁটতে শুরু করলেন। কিছু দূর এসে তিনি আবার একজন শ্রমিককে জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো? সেও বেশ রূঢ় ভাষায় উত্তর দিলেন, আমি পাথর ভাঙছি, আপনি দেখতে পাচ্ছেন না। তিনি আবার প্রশ্ন করলেন, কেন? শ্রমিকটি বলল যে তার পরিবারের ভরণ পোষণের জন্য সে পাথর ভাঙছে। তাকে দেখে তার সঙ্গী সাথীরা বুঝতে পারছিল না যে বারে বারে তিনি একই প্রশ্ন কেন করছেন আর বারে বারে অপমানিত কেন হচ্ছেন। এই কথা জিজ্ঞাসা করলেও তিনি মৃদু হেসে হাঁটতে শুরু করলেন, কোনো উত্তর দিলেন না। হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার একজন শ্রমিককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন পাথর ভাঙছো? তখন শ্রমিকটি অত্যন্ত নম্রভাবে উত্তর দিলেন, বাবাজি, আমি পাথর ভাঙছি কারণ একটা রাস্তা তৈরি করব। আসলে এখানে একটা রাস্তা তৈরির কাজ হচ্ছে, সেই কাজই আমি করছি যাতে পথযাত্রীরা অত্যন্ত সহজভাবে কষ্ট না করে বদ্রীনাথ ধামে পৌঁছাতে পারে। বিনয় বাবাজি সেই শ্রমিকের গলা জড়িয়ে ধরে বললেন, তিনি এখন শান্তিতে মরতেও পারবেন, কেননা একজন সচেতন নাগরিক তিনি দেখে যেতে পারছেন যে দেশে এত উন্নত চরিত্রের মানুষ, সেই দেশের উন্নতি আটকাবার সাধ্য কারণ নেই। সারা পৃথিবীর মধ্যে সেরা হয়ে উঠবে সেই দেশ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেমন বলে গেছেন, 1000 বছরের বন্ধ একটি অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য একটি প্রদীপই যথেষ্ট। আপনিও হয়ে উঠতে পারেন সেই একটি প্রদীপ। সেই একটি প্রদীপের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়ে যেতে পারে। আর এই রকম অবস্থাতে আপনার প্রতিবেশী আর ঝগড়া করবে না, আপনার সামনে দাঁড়াবে নত মস্তকে।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।